এই কারণে বলবো, হক কথা আমি বলেই যাব, তাতে আমার চাকরি থাকুক আর যাক। এই সমাজের মধ্যে যদি গান বাজনা হয়, আমার মসজিদের এরিয়াতে যদি গান বাজনা হয়, সবার আগে সেইখানে গান বাজনা দেখার জন্য আমি যাবো। আমি কেন যাবো শোনেন, আমার মসজিদের সভাপতি আপনি, এটা কাশর মসজিদ আর শেখবাড়ি মসজিদ। শেখবাড়ি যুগের একটা ঐতিহ্য আছে, বাচ্চাটা ভালো না হলে মসজিদ করতো না, এই মহল্লার মানুষ ভালো না হলে মসজিদ করতো না নাকি? এই শেখ বংশের মধ্যে হাসিসাব নাই, নাই কম বেশ সবাই হাসিসাব। তো আমার সেই শেখবাড়ি মসজিদের মহল্লায় যদি গান বাজনা হয়, আর আমার মসজিদের সভাপতি টুপিটা বললাম বেড়ে করতে চায়, তা আমি দেখলে দোষ কোথায়? আমি দেখলে দোষ কোথায়? যদি আপনি আমার মসজিদের সভাপতি হইয়া, সেক্রেটারি হইয়া, কমিটি হইয়া যদি আপনি মেয়েদের নাচ দেখতে পারেন, তাহলে আমি ইমাম হিসাবে আমিও দেখতে পারেন। কোন যুক্তিতে? ওই যুক্তিতে যেই মসজিদের দায়িত্বে আপনি আছেন, সেই মসজিদের দায়িত্বে কি আমি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে গোলাম, আমি আল্লাহ তোর সুন্দর করে বানাইছি, তোরে এত সুন্দর করে বানাইছি, তোর চেহারাটারে এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ কেমনে তোরে বুঝাই, যদিও না বুঝাস আমি আল্লাহ, তাই তোর জন্য কসম খাইতেছি। আল্লাহ কসম খায় বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন যে বাংলা করে আমি আল্লাহ এত সুন্দর কইরা বানাইলাম, তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, সিনাইয়ের ওই পাহাড়ের ওই পর্বতের কসম খাইলাম, বিশ্বস্ত শহরের কসম খাইলাম। আমি আল্লাহ তোরে কেমন সুন্দর কইরা বানাইছি। আল্লাহ বলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দারে তোরে এমন সুন্দর করে বানাইছি, দুনিয়ার মধ্যে যত সুন্দর জিনিস দেখতেছ, সমস্ত সৌন্দর্যের থেকেও সুন্দর থেকেও সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ তোর চেহারাটা বানাইছি। আর আমার আল্লাহ বলেন, যখন গোলাম ওই চেহারাগুলো বারবার গুনাহ করতে থাকবো, এই যে কানটা বানাইলাম, কত সুন্দর করে বানাইলাম, বান্দা তোমার কানটার মধ্যে বেড়ে দেখো, তোমার কানটা অন্যরকম একটা অবয়ব করে বানাইছি। একটা জায়গার মধ্যে তোমার কান নরম, আবার ওই কান মাঝখানে শক্ত, আবার উপরে হালকা নরম, এত সুন্দর করে তোমার কান বানাইলাম। গোলাম তোমার চোখটা বানাইলাম, তুমি যখন কোনো ব্যথা পাও তখন তোমার চোখ দিয়ে পানি যাবে, আর যখন তুমি কোনো ব্যথা না পাও ওই তোমার চোখটা পানি ধরাই আমি আল্লাহ বানাইছি। যদি তোমার চোখের মধ্যে একটা কিছু দিয়ে ফুটা মারা যায়, যদি খাওয়া দেওয়া যায়, চোখ থেকে পানি আর রক্ত সমান কি হবে না? ঝরবে কি ঝরবে না? আল্লাহ বলেন, এই যে পানি সমুদ্র, যদি একটা মগের মধ্যে পানি রাখি আর সেই মগটা যদি ছিদ্র করে দেই তাহলে পানি পড়বে, আর মগটা যদি এইভাবে টাইট করে রাখি তাহলে পানি পড়বে। আর আল্লাহ দেখেন কত সুন্দর করে আমার আপনার চোখটা বানাইছে, কত হাজার বার টাইট হইতেছি, কত হাজার বার নিচা হইতেছি, এই চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহ ফালায় না, ফালায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আবার যখন তুমি কোনো ব্যথা বা বেদনায় কাঁদো, যখন তোমার ভিতরে একটু খারাপ লাগে, তখন তোমার কাইতে হইতে হয় না, চিন্তা হইতে হয় না। যখন তুমি সুদা জানতে থাকো, এমনি যখন থাকো, ওই নদী থেকে আমি আল্লাহ তত্ত্ববায় পানি ফালাই জমিয়ে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চোখটারে এত সুন্দর করে বানাইছেন। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন গুনাহ করো, তোমারে যখন বারবার আমি আল্লাহ নামাজের জন্য রাখি, ভালো ভালো ইবাদত করার জন্য রাখি, যখন তুমি আসো না আল্লাহ বলেন, তখন আমি আল্লাহ রাগান্বিত হইয়া ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ মহামাইরা দে সিল মাইরা দে, নাউযুবিল্লাহ, ওয়া আলা সামঈহিম, আমার আল্লাহ বলেন তোমার শ্রবণ শক্তি এই জায়গায় এত সুন্দর করে তোমার কান্না বানাইলাম,
তুমি ভালো কাজ শোনো না, শুনতেও চাও না, তখন আমি আল্লাহ রাগান্বিত হইয়া এতটা রাগান্বিত হওয়ার পরে তোমার কানের মধ্যে আমি আল্লাহ এমন কথা বলাইয়া দেই, তুমি মরার আগে আমি আল্লাহর পায়ে আর সেজদা দেওয়াই না। নাউযুবিল্লাহ। এমন রাগান্বিত হয় এই কানের মধ্যে, এমন ভাবে আল্লাহ কথা বলাইয়া দেয় যে আপনি মারা যাওয়ার আগেও আপনার এই কপাল আর আল্লাহর পায়ে আল্লাহ যত করাইতে দেয় না। এই সমস্ত লোক সমাজে আছে না নাই? আপনার বাড়িতে আসে দৌড়াবি বুঝছেন না? বছরে কি নামাজের গুরুত্ব? হ্যাঁ বছরে নামাজের গুরুত্ব আওয়াজ নেই আপনাদের, তার মানে আমি বছরে নামাজের গুরুত্ব কয় অক্ত নামাজ? প্রত্যেকদিন কয় অক্ত? সারা বছর নামাজ আছে না নাই? এটা আমার কুরসিরে বায়াত তো নামাজ এক অক্ত নামাজ। হ্যাঁ, তার মানে বুঝতে হবে ওরে তিন নামে ভণ্ড শয়তান মুসলমানের ঈমান ধ্বংস করার জন্যই তারা এই সমস্ত বাবাদের আমার দরকার নেই। আল্লাহ ওলি কেমন হবে এটা পরে বলবো, আগে দেখেন আল্লাহ আরেকবার রাগের উপরে কি করছেন। ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম, আল্লাহ বলেন সামঈ শোনার যখন শুনতে মোহর মাইরা দেন, ওয়ালা আবসারিহিম ইশারা, আমার আল্লাহ যখন রাগান্বিত হয়ে যান তখন আপনার চোখের মধ্যে এমন ভাবে পর্দা ফাড়া যায় কোনদিন এই চক্ষু দ্বারা ভালো কাজ আপনি দেখতে পারবেন না। এবার চিন্তা করেন, টেলিভিশন সব দোকানে দোকানে আছে, দোকানদার ভাইরা ওয়াজ নসিহত মানুষদেরকে শোনান না, কিন্তু আপনি মুসলমান, আপনার ধর্মের ব্যাপারে আপনি মানুষদেরকে সতর্ক চাইলেন। ইলেকট্রিক মিডিয়া যেহেতু কাদা দিয়ে কাদা তুলতে হয়, ইহুদি খ্রিস্টানরা ভাগ পাচ্ছে মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য, সেই জায়গায় যদি আমরা ভালো কিছু দেখি তাহলে তাদের কাদা দিয়ে তাদেরকে ধ্বংস করা হতো। আজকে নামাজ কেমনে পড়ে প্রত্যেকটা দোকানের মধ্যে যদি ছাড়তেন যে নামাজ কেমনে পড়ে দেখাও, ভিডিও দেখাইতেছে, দেখতো মানুষ, দেখতো শিখতো। এখন অনেকে বলবেন মানুষ দেখে না, দেখবে কিভাবে? আল্লাহ যে রাগ হয়ে গেছে ভাই, আল্লাহ যে আপনার প্রতি রাগ হয়ে গেছে, ভালো লাগে না। এই কারণে এই যে জিনার কাজে ইহুদি খ্রিস্টানদের জালে যে আমরা পাড়া দিলাম, আমাদেরকে যে প্রতিনিয়ত জিনা করাইতেছে, আমরা একবার সতর্ক হইলাম না এই জিনা করার কারণে আমরা জাহান্নামে যাব। আল্লাহ বলেন, বান্দা তোমারে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম, ভালো করে বানাইলাম, বান্দা তোমারে কেমন ভাবে বানাইছি তুমি তোমার দিকে তাকাও। আমি আল্লাহর হুকুম, গুনাহ করিও না, জিনা করিও না, অন্যায় অবিচার করিও না, জুলুম করিও না, কারো পায়ে সেজদা দিও না, শিরক করিও না। তারপরে যখন তুমি গুনাহ করো না, একবার চিন্তা করে দেখো আমি আল্লাহ তুমি কি ছিলা, তোমার কি বানাইলাম। প্রথমে আমি আল্লাহ আদমকে বানাইলাম। কাকে বানাইলাম? আদমকে বানাইলাম। আমি আল্লাহ এক মুষ্টি মাটি থেকে আদমকে বানাইলাম। তারপরে বাম পাশের হাতটা দিয়ে আমি আল্লাহ হাওয়া বানাইলাম। আদম এবং হাওয়ায় বানাইয়া তাদের খাদ্য বস্তুগুলো তাদেরকে চিনাইয়া তাদেরকে জমিনের মধ্যে দিলাম। তাদের মিলনের পর তোমরা ওই নাপাক পানি থেকে তোমাদের আবির্ভাব হইল। প্রথমে আল্লাহ তাআলা মানুষকে রক্তপিণ্ডের মধ্যে রাখেন। যখন স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করে তখন স্বামী থেকে যে নাপাক পানি যায় ৬০ ফোঁটা রক্ত থেকে হয় ১ ফোঁটা গুপ্ত, আর ৬০ ফোঁটা নাপাক পানি থেকে হয় একটা গোষ্ঠের টুকরা। যখন এইভাবে স্বামী স্ত্রী সহবাস করে তখন নাপাক পানিরা যখন স্ত্রীর গর্ভে যায় সেইখানে আমার আল্লাহ ওই নাপাক পানি থেকে একটু রক্তকে জমা করে, ওই রক্তটা জমা করে বাবা আমার আল্লাহ গোষ্ঠে পরিণত করে। ওই গোষ্ঠ থেকে যখন ৩টা মাস অতিবাহিত হয়ে যায় তার শরীরের মধ্যে হাত হয়ে যায়, পা হয়ে যায়, নাক হয়ে যায়, মুখ হয়ে যায়। এইভাবে মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে তার লালন পালন করে। আর যখন এই বান্দাটা একবার চিন্তা করে না মার গর্ভের ভিতরে খাওয়াইতে বলেন, খাওয়াইতে আল্লাহ মার গর্ভের ভিতরে খাওয়াই, আর মার গর্ভটা এত অন্ধকার, ওই মার গর্ভের ভিতরে খাইকা তুমি আপনার ভাষার দেখা যায় না। আমার আল্লাহ বলেন কবরের ভিতরে খাইকাও তুমি আর ভাষার
পাইলাম আমার আল্লাহ আমার মা গর্ভের ভিতরে এত সুন্দর করে লালন পালন করছে, এত আদর যত্ন করছে। আবার আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আনছে। এই কারণেই কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তুমি, এখন তোমার সব হয়েছেন, সব হয়েছেন জীবন। হাত ছিল না, পা ছিল না, দাঁত ছিল না মুখে, হাত ছিল না, পা ছিল না, দাঁত ছিল না মুখে, তরুণ খাবার তুলে দিলেন মা জননীর বুকে, মা জননীর বুকে। হাত ছিল না, পাও ছিল না, দাঁত ছিল না, সব খাবার খাইতে পারতাম না, কিন্তু আমার আল্লাহ আপনার মার বুকের মধ্যে সেইখানে শরীরে আগুন করলে বের করে রক্ত, সেইখানে শরীরে গরম করে রক্ত, কিন্তু আমার আল্লাহর পুত্র সন্তান যখন তার নরম দুইটা ফুল মার দুধের জায়গার মধ্যে লাগায়, ওই দুধটা ওই রক্ত আর দুধ বানায় আমার আল্লাহ শিশুর শেষে এই হল আমার রব। এই কারণেই কবি বলেন, হাত ছিল না, পা ছিল না, দাঁত ছিল না মুখে, তরুণ খাবার তুলে দিলেন মা জননীর বুকে, মা জননীর বুকে। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন যিনি, পর হয়েছেন যিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তুমি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন যিনি। ঠিক না? মার পেটের ভিতরে কেউ ছিল না, বাবাকেও মার পেটে থাইকা চিনতাম না, মায়েও মার পেটে থাইকা চিনতাম না, দুনিয়ার কাউকে মার পেটে থাইকা চিনতাম না, তখন শুধু চিনতাম একমাত্র আমার আল্লাহ। এই সময় আপনি খাইতে পারতেন না, আপনার মুখে দাঁত ছিল না, আমার আল্লাহ আপনার মুখের মধ্যে রক্ত বেড়ে দুধ বানায় গরম খাবার বানায় ঢুকায় দিয়েছেন। যখন আল্লাহকে ভালো চিনতেন, এখন হাঁটি হাঁটি পা পা করে সব চিনলেন, সবই বুঝলেন, আস্তে আস্তে যারা চিনতেন তাকেই ভুলে গেল। ঠিক না? এই কারণে এই যে মার্কেট থেকে আসলেন, দুনিয়ার মধ্যে আলো পাইলেন, আল্লাহকে ভুলে গেলেন, কিন্তু মুসলমান একবার চিন্তা করেন, এই যে আমাদের আশেপাশে কত মানুষ চলে গেল, 2-3 দিনের ভিতরে কত মানুষ গেল, এক সপ্তাহের ভিতরে কত মানুষ গেল, কত মানুষ আমার সাথে চাষ করে বসে আড্ডা দিল, আর কত ঘন্টার পর ঘন্টা সময় কাটাইলাম, কিন্তু আমি তো সেই মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতাম, কিন্তু গতকালকে যখন শুনলাম ওই চাষ করে দোকানদারটা দুনিয়াতে নাই। এই যে আমার কাছে দোয়া চাইলো, আমাদের হাজি সাহেব মার্কেট দোকান ধরে করতো, গতকালকে দুনিয়া থেকে চলে গেছে। ওই ব্যক্তি যারা 3.5 লাখ টাকা ভরে আসলাম, কিন্তু আমরা তার সাথে চলতাম, একটা মানুষের এই পর্যন্ত গিয়ে তার খবর বুঝি না। এখন আর চিনি কাউকে, ওই ব্যক্তিরা আমার চিনে, আমি আর তার চিনি না। এখন চেনা পরিচয় কার সাথে? আল্লাহর সাথে। এই কারণেই বললাম, যেহেতু দুনিয়াতে আসলাম আবার চলে যাব, অন্ধকার থেকে আসলাম আবার পাইলাম, আবার অন্ধকারে চলে গেল, যেহেতু অন্ধকারে চলে গেল, অন্ধকারের মালিকটাকে তার সাথে যদি সম্পর্ক করি, তাহলে সেই অন্ধকার ঘরটাও তো আল্লাহ আমার জন্য আলোকিত বানায় দেবে। এবার আসেন, এই যে মুসলমান সবই তো চিনলাম, সবই তো বুঝলাম, আমার আল্লাহ বানাইছেন, এত কিছু দিলেন, মার বুক থেকে দুধ খাওয়াইলেন, সব কিছু পাইলাম, এবার কেন আল্লাহর সাথে মুসলমানি করিলা? এই জমিনের মধ্যে হুজুরদের সাথে গাওলা বিলে ব্যবস্থা করতে হবে, বলেন কোন দরকার আছে? এই যে আপনি গান বাজনা করলেন, সেই নাচাইলেন, বাপ্পুতে মিল্লা বেরিয়ে নাচ দেখলেন, ঠিক লজ্জা, ঠিক বাপ্পুতে একসাথে বৈশা মেয়ের বয়সী মেয়ের নাচ দেখান, এর থেকে লজ্জা। এটার কথাই তো নবীজি বললেন, আল হায়াউ শুআবাতুন মিনাল ঈমান। মানুষ তখন লজ্জাহীন যখন মানুষের ঈমান থাকবে না, হায়া যখন না থাকবে, শরম যখন না থাকবে, লজ্জা যখন না থাকবে, তখনই ওই মানুষ ঈমান হবে।
বাপ পুতে মিল্লা নাটক দেখেন ছেড়ে নেন রাস্তায়। এই কথাটা আগেই বলতাম, সম্পর্কে আলোচনা হইতেছে। এতগুলো ইমাম সাহেব পাই পর্যন্ত বললাম বাবা নাটক করিল না, 9 বছর সরকারি এলাকার নাটক হয় না, মাস্টারবাড়ি এলাকার মধ্যে অনেক দূর নাটকের করল না। 2 লাখ টাকা যদি লাগে দেন নাটক করা, এই বেটা তুই দেখ নাটক করে না করছে গেলা, দেখ নাটক। আমার কাম ছিল করে ইমানি দায়িত্ব থেকে বোঝানো, বুঝাইছে কি বুঝোস নাই। রাজনীতির পাওয়ার দেখাও, কোন দল ক্ষমতায় আসে নাই, কোন দল ক্ষমতায় আসে নাই। দল ক্ষমতায় আসার আগেই যদি এই সমস্ত পাওয়ার দেখাও। আল্লাহ তুমি ইমামের বিরুদ্ধে যাও নাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেছো। আল্লাহ জানাই দিয়েছেন আল্লাহর সাথে যুদ্ধ কইরা, আল্লাহর সাথে জিহাদ করে কেউ টিকতে পারে নাই, ওদের ভবিষ্যতে কেউ টিকতে পারবেও না। এতগুলো ইমামের বিরুদ্ধে গিয়ে আপনি গান বাজনা করলেন, আপনার মসজিদের সভাপতি বানাইছে, আপনার গায়িকা পাই পর্যন্ত বললাম যে বাজান কেউ নাই, কেউ নাই, আমরা ইমাম সামনে দুটো পাওয়া করছি বাজান, নাটক কইলেন না। আল্লাহর এই জমিনের মধ্যে যখন গান বাজনা বাইরে যাবে, আল্লাহ এই জমিনকে 3টা আযাবে পরিণত করবেন। 1 নম্বর আযাব, জমিন থেকে আল্লাহর নিয়ামত কেড়ে নেবেন, রিজিকের সম্পদ সরাইয়া দিবেন। 2 নম্বর আযাব, জমিনকে ভূমিকম্পে কম্পিত করবেন, জমিন দূষিত হয়ে যাবে, জমিন গায়েব হয়ে যাবে, বড় বড় দালান কোঠা লাগাইতে। 3 নম্বর আযাব, এই জমিনের মধ্যে বন্যা, সেই বর্ষাতে বড় বড় জলের পানি দিয়ে জমিনকে আল্লাহ তাআলা প্লাবিত করে ধ্বংস করে দিয়েছে। আমরা তো বন্যা তো উঠতেও ভাবলাম না, করোনা তো উঠতেও ভাবলাম না, ভূমিকম্প তো উঠতেও ভাবলাম না, এমনই শুরু হয়ে গেছে। এই কারণে ওই জায়গায় সেলিং আসছে, একটা মসজিদ সাথে একটা মাদ্রাসার সাথে ওই জায়গায় সেলিং আসছে। এই কাজগুলো যারা করছে তাদেরকে আপনারা চিহ্নিত করেন, মনে রাখবেন এদের হাতে যদি সমাজের কোনো দায়িত্ব দেন, আল্লাহর কসম খায়া বললাম, কোরআনের মধ্যে আল্লাহর কসম ব্যতীত কোন কসম কালে খায় না, ওই আল্লাহর কসম খায়া বললাম, যাদের চরিত্রের সমস্যা, যাদের দুচ্চামি ইতিহাস আছে, যারা বাক্যতে মিল্লা দুচ্চামি করে, তাদের হাতে যদি এই শাসন ক্ষমতা যায়, আপনাকে গাছের লড়ে দরকার করে এই সমস্ত লুচ্চা লাফাঙ্গাদের হাতে কোনোদিন ক্ষমতা দিয়ে না। ক্ষমতা এমন ব্যক্তির হাতে দিবেন, এই ক্ষমতার কথা আল্লাহ কোরআনে বলছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিছে কি দেয় নাই? সূরা বলেন দিছে কি দেয় নাই? ইউসুফ আলাইহিস সালামের আগে যারা শাসন ক্ষমতা চালাইছে, রাজা বাদশা, তারা কত তফাৎ ছিল, বাদশা গোলামের উপরে কত অন্যায় অবিচার করতেন, তাফসীর শুনেন না, আপনারা শুনাইছি না? কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতার মস্তদে বসতেন, তখন কি রাজা আর গোলাম সমান হইছে কি হয় নাই? এই কারণে খেলাফতে মিনহান নবুওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, আল্লাহর আইনকে বাস্তবায়ন যে করতে পারবে, তার ক্ষমতা আছে, তার টাকা আছে, তার স্বাধীনতা আছে, আল্লাহর জমিনে আল্লাহর এই দ্বীনকে কায়েম করবো, খেলাফতে মিনহান নবুওয়া কায়েম করবো, অবশ্যই আমার সেই মহামূল্যবান আমি ভোটটা তাকে কোনো লুচ্চা লাফাঙ্গা বদমাশ করবো না। আমাকে অনেকে বলে যে পুলিশের ভয়, পুলিশের ভয় আমি পাই না, আমি পাই না, আমি পাই না। আমি আমার এইটুকু বয়সে ওর হাজত যা কিছু দেখছি, আমার কাছে মনে হয় 60-70 বছরের মানুষও তা দেখে না। আল্লাহ অন্ততে আমার শক্তি নেই। এই কারণে বলবো, হক কথা আমি বলেই যাবো, তাতে আমার চাকরি থাকুক আর যাক। এই সমাজের মধ্যে যদি গান বাজনা হয়, আমার মসজিদের এরিয়াতে যদি গান বাজনা হয়, সবার আগে সেইখানে গান বাজনা দেখার জন্য আমি যাবো। আমি কেন যাবো শোনেন, আমার মসজিদের সভাপতি আপনি, এটা কাশর মসজিদ আর শেখবাড়ি মসজিদ, শেখবাড়ি যুগের একটা ঐতিহ্য আছে, বাচ্চাটা ভালো না হলে মসজিদ করতো না, এই মহল্লার মানুষ ভালো না হলে মসজিদ করতো না, নাকি? এই শেখ বংশের মধ্যে হাসিসাব নাই, এই নাই, কম বেশ সবাই হাসিসাব। তো আমার সেই শেখবাড়ি মসজিদের মহল্লায় যদি গান বাজনা হয়, আর আমার মসজিদের সভাপতি টুপিটা বললাম যদি বেড়ে করতে চায়, তা আমি ইমাম, আমি দেখলে দোষ কোথায়? আমি দেখলে দোষ কোথায়? যদি আপনি আমার মসজিদের সভাপতি হইয়া, সেক্রেটারি হইয়া, কমিটি হইয়া যদি আপনি মেয়েদের নাচ দেখতে পারেন, তাহলে আমি ইমাম হিসাবে আমিও দেখতে পারি। কোন যুক্তিতে? ওই যুক্তিতে যে মসজিদের দায়িত্বে আপনি আছেন, সেই মসজিদের দায়িত্বে কি আমিও, আপনিও দেখবেন, আমিও দেখবো না।